হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। শীতকালীন পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আর যত রকম পিঠা আছে দেখা যায় যে শীতকালেই বেশি খাওয়া হয়। শীতকালীন যত পিঠা আছে তার মধ্যে একটা মজাদার পিঠা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা বাঙালিরা সবাই খেয়েছি। এমন কেউ নেই যে আমরা বাঙালিরা ভাপা পিঠা খাইনি। এই পিঠার স্বাদটা আমরা সবাই জানি। যাই হোক, এই পিঠা আমার আম্মু কিভাবে তৈরি করেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই এই পিঠা তৈরি করার জন্য লাগবে আতপ চালের গুঁড়ি। এই গুঁড়িটা সুন্দর মতো আগে চেলে এর মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়ে একটু পানি মিশিয়ে এভাবে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ভাপা পিঠাতে যদি বেশি পরিমাণ পানি হয়ে যায় তাহলে সেই পিঠাটা একদমই ভালো হয় না। তাই অল্প অল্প করে হাতে সময় নিয়ে মেশাতে হবে। ঠিক এইরকম চেপে চেপে মেশাতে হবে যাতে করে লবণ আর গুঁড়াটা একসাথে মিক্স হয়ে যায়। যখন এরকম দলা দলা হয়ে যাবে তখনই কিন্তু একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটা মসৃণ করে চেলে নিতে হবে। আপনারা যেকোনো চালনি দিয়েই চালতে পারেন, তবে একটু এরকম বড় ছিদ্রওয়ালা চালনি দিয়ে চাললেই এর গুঁড়াটা বেশি ভালো হয়। এই দেখেন চালা হয়ে গেছে। যখন এরকম মসৃণ হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা পিঠা তৈরির জন্য একদমই পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে পাটালি গুড়, আর ভাপা পিঠায় পাটালি গুড়টা দিলেই বেশি মজা হয়, আর শীতকালেই পাটালি গুড়টা বেশি পাওয়া যায়। ভাপা পিঠা বানানোর জন্য আগে থেকেই পানিটা এরকম গরম করে নিতে হবে। পানিটা যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠাটা এর মধ্যে দিয়ে বানিয়ে নিতে হবে। এই তো ভাপা পিঠা তৈরির জন্য একদম সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাটা তৈরি করার পালা। তো এই পিঠাটা তৈরি করতে প্রথমেই লাগবে একটা মাটির পাত্র। মাটির পাত্রের মধ্যে প্রথমে একটু মসৃণ গুঁড়াটা দিয়ে এরপরে কিছু পরিমাণ পাটালি গুড় দিয়ে তার উপরে আরও একটু মসৃণ গুঁড়া দিয়ে সুন্দর করে হাতের সাথে এরকম সমান করে নিয়ে একটা জালির সাহায্যে এটা একদম সুন্দর করে কভার আপ করতে হবে। এরপরে আগে থেকে গরম করে রাখা পানির পাত্রের উপরে এটা দিয়ে ভাপে বসিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। এই তো হয়ে গেল গরম গরম ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা চুলার পাশে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু শীতকালেই সম্ভব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।